রাত তখন গায়ের হিসেবে বেশ নিশুতি। শয়তানের দল কারখানার বাইরে ঘাপটি মেরে আছে। রাতের প্রহরী দুইজন এই নিরুপদ্রব গ্রামের নিরীহ কারখানায় কসমিনকালেও হাঙ্গামার ভয় নাই বলে আফিমের নেশায় বুধ হয়ে ঝিমোয়। এই খবর শয়তানরা বিলক্ষণ জানত। বাকিরা পা টিপে টিপে পূর্ব দিক গিয়ে নেশাগ্রস্ত রক্ষী দুইজনকে নাকে আরক চেপে ধরে অচেতন করে ফেলল, আর তাদের টেনে নিয়ে শুইয়ে দিল কারখানার ভিতরে। এদের নেশার খবর গাঁয়ের লোক জানে। সকালে সবাই ভাববে আগুন লাগার পর নেশার ঘোরে পালাতে পারেনি হতভাগার দল। বাকি রইল শুধু চন্দন হাতে একখানা দামি পিস্তল বাগিয়ে পা টিপে টিপে দক্ষিণ দিকে কিছুটা এগিয়েই আবছা দেখতে পেল রামরতন সিং একটা ষাঁড়ের চৌবাচ্চার আড়ালে গা মিশিয়ে সতর্কভাবে ওই দিকের প্রবেশ পথে নজর রেখেছে। তার মুখ চন্দনের বিপরীতে, ফলে সে সাপদচারী চন্দনের উপস্থিতি টের পেল না। চন্দন এই পাশ থেকে কারখানার জমিতে চাঁদের আলোয় তার আবছা শরীরটা কাঁধ অবধি দেখতে পাচ্ছে। গুলি করার পক্ষে অতি সহজ। চন্দন প্রথমে ভেবেছিল সরল ও বিশ্বাসী রামরতনকে ভুলিয়ে ভালিয়ে তাকে পিছন থেকে গুলি করবে, কিন্তু সময় তাকে এমন সুবর্ণ সুযোগ দিয়ে দেবে তা ছিল স্বপ্নের অগোচর।